বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আশা করি সকলে ভালো আছেন। সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি আজকের একটু ক্রিকেট বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, মানুষকে কোনোদিন হিংসা ঘৃণা করতে নাই। তার একমাত্র উদাহরণ আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। দেখেন, সবাই আপনারা বলছেন ক্রিকেট বিশ্বে সবাই যে মাহমুদুল্লাহ পুরো হয়ে গেছে, আর খেলতে পারবে না, তার খেলার সময় শেষ, তার অব্যাহতি নেওয়া দরকার। ক্রিকেট বোর্ড থেকে কয়েকবার তাকে অব্যাহতি নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে, কিন্তু মাহমুদুল্লাহ ঠিকই অন্তরের ভিতরে সব কিছু ধারণ করে। তাকে যে সাইলেন্ট কিলার বলা হয়, তার অন্তরের ভিতরে ঝড়ের মতো আবেগ কাজ করে দিয়ে সে কিন্তু আর ধীরে 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 পাকাপোক্ত একজন অলরাউন্ডার হয়ে গেছে। যেমন মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে কত সুন্দর ফিনিশিং করে, লম্বা লম্বা ছয় মারে এই বুড়ো বয়সেও। আমি তাকে বুড়ো বয়সে যদি অন্যায় করে থাকি তাহলে আপনারা সবাই মাফ করবেন। দেখেন কি লম্বা লম্বা ছয় মারছে, দেখার মতো ছয় মারতেছে। এবং লাস্ট টাইমে যখন দেখা যায় যে এবার বিপিএলে দেখেন, যখন সব প্লেয়াররা আউট হয়ে যায় বরিশাল ম্যাচে, লাস্টে দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ থাকে, ম্যাচকে 50, 60, 70 রানের একটা ইনিংস খেলে অল্প বলে দলকে জিতিয়ে দিয়ে যায়। তার নির্ভরতার প্রতীক মাহমুদুল্লাহ। তো আসলে আমার একটা কথা হলো, কাউকে আমরা দল থেকে অতি তাড়াতাড়ি ছেটে ফেলা উচিত নয়। যার ভিতরে আকাঙ্ক্ষা আগ্রহ আছে তাকে দলে রাখা উচিত। যেমন বাংলাদেশের এক সময় নির্ভরযোগ্য একটা খেলোয়াড় ছিল আমাদের সাব্বির রহমান, জাতীয় দলে খেলতেছে না, সে পাইতেছে না তার পারফরমেন্সের জন্য। এরপরে আমাদের তামিম ইকবাল অবসর নিয়ে নিয়েছে, বিপিএল খেললো, ভালোই করলো, সর্বোচ্চ রান সংগ্রহ। তারপরে আমাদের যে আরও খেলোয়াড়রা আছে বাংলাদেশের উদীয়মান খেলোয়াড়দের ভিতরে, নাসির হোসেনের নাম না বললে কত ভালো খেলতো। আমরা যখন নাসির হোসেন খেলতে নামতো, তার অসাধারণ ফিল্ডিং দেখার জন্য আমরা খেলা দেখতাম। যেমন নাসির হোসেন যখন খুব যে দুর্দান্ত ক্যাচগুলো থাকে, যে তারা কারো পক্ষে সম্ভব, নাসিরের আশেপাশে যে বল গেলে জন্ডির হোসেন মতো সে ক্যাচ ধরতো। তার বলিং ভালো ছিল, ব্যাটিং ভালো ছিল, সে খেলার প্রতি অমনোযোগী, খেলা থেকে ছিটকে গেছে। এবার বিপিএলও সে কোনো দল পায় নাই। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই বিপিএলে জায়গা পেল, ওয়ানডে জায়গা পাইল, টি-20-তে জায়গা পেল, এবং সে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বলার বলেন, যখন কোনো বলার উইকেট পায় না, মাহমুদুল্লাহ কানে 1-2 ওভার বল করা 1-2টি উইকেট পাই যায়। দেখেন কি তার প্রতিভা। সে এখনও এই 39-40 বছর বয়সে যে প্রতিভা দেখাই যাইতেছে, অসাধারণ ভাই। তাই বলি, একমাত্র আমার দৃষ্টিতে এই বর্তমান সময়ে মাহমুদুল্লাহ ছাড়া কোনো নির্ভরযোগ্য খেলোয়াড় নেই বাংলাদেশে। তো আপনার মতামত কি, একটু মতামত জানাইয়েন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।